হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে খুবই খুবই ভালো দিন। আর ভালো দিন বলতে তোমরা আগের ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছো যে আজকের দিনটা কি। আজকে ফাল্গুন মাসের 4 তারিখ, 17 ফেব্রুয়ারি, সোমবার। আর আজকে হচ্ছে যে কৃষ্ণ পঞ্চমী। বিশ্বব্যাপী শ্রী চৈতন্য মঠ ও শ্রী গৌরীয় মঠ সমূহের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের 151তম বর্ষপূর্তি আবির্ভাব তিথি পূজা, শ্রী শ্রী ব্যাস পূজা মহোৎসব। তো আজকের দিনটা খুবই ভালো দিন। আজকে মায়াপুরে দেখার মতন। আর কাল থেকেই সব শুরু হয়ে গেছে। কালকে অধিবাস গিয়েছে, অধিবাসে সবাই অনেক ভক্তগণ গেছে, সেখানে দেখার মতন। সেখানের কিছু ভিডিও মুহূর্ত মানে সবকিছু শেয়ার করেছি আগের ভিডিওতে। তো আজকে ব্যাস পূজা, আজকের দিনটা কিভাবে কাটাই, কিভাবে আর আমাদের ঘরে কিভাবে, আমাদের ঘরে সেরকম তো করবো না, কিছু ভোগ নিবেদন করব ভগবানকে, সেইটাই হচ্ছে। তারপরে আজকে আমাদের ভগবানের দর্শন করে দিই, সুন্দর সিংহার দর্শন। আজকে কিরকম সিংহার হয়েছে। আর আজকে আর প্রভু তো সেখানেই আছে মায়াপুরে, সেখানে খুব আনন্দ ফুর্তি করছে। আর সেখানেরও কিছু ভিডিও নিবে, আর সেখানে কিরকম কি ব্যাস পূজা হচ্ছে। তো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন 10টা বাজে, তো আমি খুব তাড়াতাড়ি ব্যস্ত আছি, সেই জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। এখন থেকে ভিডিও শুরু করছি। এখন আমাদের ভোগ রান্না হচ্ছে, মল্লিকা রান্নাও বসিয়ে দিয়েছে। আর তার আগে আমি তোমাদেরকে গোপীনাথের সুন্দর সিংহার দর্শন করে দিই। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এই যে আমাদের মন্দির দর্শন করে নিন, আর মন্দিরের বাইরেটা দেখিয়ে দিলাম, বাইরেটা। আর আমি এখন যাচ্ছি গোপীনাথের কাছে, গোপীনাথকে দেখাতে, গোপীনাথের সুন্দর সিংহার দর্শন। তো প্রথমে আমি চরণ দর্শন করিয়ে দিই গোপীনাথের। প্রথমে তো সবার আগে গোমাতার দর্শন হয়, কেন কি সামনেই বসে আছে গোমাতা, বসে আছে বলছি, দাঁড়িয়ে আছে। আর এই যে চরণ দর্শন, আর এই যে আমাদের গোপীনাথের সিংহার দর্শন করে নিন। আজকে এই মালাটা বানানো হয়েছে, কালকে মালা বানিয়ে রাখা হয়েছিল, আর আজকে এই যে পরানো হয়েছে। আর এই ড্রেসটা পরানো হয়েছে সাদা। আর আমার বৌমা সিঙ্গার করেছে। আমাদের প্রভু যেরকম সিঙ্গার করে, আর আমাদের বৌমাও সেরকম সিঙ্গার করে। তো খুব সুন্দর লাগছে গোপীনাথকে। তো বন্ধুরা, এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের আবির্ভাব, আজকে দর্শন করে নিন। ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে আর আমাদের সুন্দরী বৃন্দা দেবী দর্শন করুন। সুন্দরী বৃন্দা দেবী, মল্লিকা নাম রেখেছে সুন্দরী বৃন্দা দেবী। আর তোমাদের কেমন লাগলো আমাদের গোপীনাথের সিঙ্গার, তো কমেন্ট করে জানাবে। আর আমার বৌমা আজকে কিরকম সিঙ্গার করেছে, সেইটাই বিশেষ করে তোমরা জানাবেন। আমি একটুও কিছু করিনি, আমাদের বৌমাই সব করেছে, মালা থেকে সিঙ্গার থেকে সব কিছু। তো এই যে আমাদের ভোগ রান্না বসে গেছে, আর মল্লিকা এখন করছে। তো আমি এখন লাগবো, তো আমি বলি আমার এখন মানে জায়গা ছেড়ে দিতে। তো আমি ফটাফট এবারে। মল্লিকা কি কি করছো তুমি? সব হয়ে গেছে। মল্লিকা বলছে সব হয়ে গেছে। তো আজকে হচ্ছে ভেন্ডি আলু সবজি, এই যে পায়েস হচ্ছে। আর এইটাই কি হচ্ছে? লাউ শাক। তুমি বসে দিছো, আমি বলি লাউ শাক আমি বানাবো। তো লাউ শাকের চচ্চড়ি হচ্ছে, আর লাউয়ের কোপ্তা হবে, বা কি বেগুনি ফেগুনি হবে, আর কি হয় দেখি, আলু ভাজা। আরে তো মল্লিকা অর্ধেক বলতে গেলে তো করেই নিচ্ছে। তো আমি সবজি এমনও করে দিয়েছি যে সব উঠাতে হবে। তো মল্লিকা বলছে ওই করছে। তো দেখি আমি লাউয়ের কোপ্তাটা বানিয়ে নেবো। আর মল্লিকা হচ্ছে যে আমাকে করতে দিবে নি বলছে। আমি বলি আমি লাউ শাকটা চচ্চড়ি বানিয়ে নিচ্ছি, তারপরে লাউয়ের কোপ্তা বানাবো। ওকে বলছি জোগাড় করে দিতে, লাউয়ের কোপ্তার জোগাড় করে দিতে। তো আমি হচ্ছে যে এখন ও সব জোগাড় করে দিচ্ছে, ফটাফট হয়ে যাবে।
এখানে আমাদের এই যে লাউয়ের কোপ্তা হচ্ছে, আর এইদিকে পায়েসটা হয়ে গেছে, আর এইদিকে মশলাটা করছি কোপ্তা, টমেটো পুড়ে আর হচ্ছে গোটা গরম মশলা আরে দিয়ে হিং টিং আরে সব দিয়ে দিচ্ছি। তারপরে এই টমেটোর মধ্যে একটু কালার লঙ্কা দিয়েছি, কালারটা ভালো আছে। মশলাটা যে কষায় গেছে, আর এখানে হচ্ছে দই নিয়েছি, দই আর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে, আর এই মশলাটা ভালো করে কষে নিচ্ছি। আর দই দিয়ে বানাচ্ছি আজকে কোপ্তাটা, দই দিয়েও বানানো যাবে, কাজু কিশমিশ কাজু পেস্ট বানিয়েও বানানো যাবে। তো আজকে দইটা দিয়ে বানাচ্ছি। কোপ্তাটা হয়েই গেছে, মানে এই যে কোপ্তা যেগুলো হচ্ছে পকোড়া লাউয়ের, এটা হচ্ছে কুড়ে, তারপরে মশলা সব একটু একটু দিয়ে ভাজা হচ্ছে। মল্লিকা এটা করছে, এখন মল্লিকা বানাবে বেগুনি, এই যে বেগুনি বানাবে। আমাদের এইদিকে এই যে দুজনে মিলে ফটাফট রান্না করছি। মল্লিকা এদিকে সব ভাজাভুজি করছে, ভাজাভুজি বলতে আজকে সেরকম বেশি কিছু হয়নি। আজকে হচ্ছে বেগুনি হচ্ছে, কুমড়োর পকোড়া হচ্ছে, আর আমি এই যে কোপ্তাটা বানাচ্ছি, আর ডালটা হলেই হয়ে যাবে। তো আজকে বেশি কিছু সেরকম করিনি, অল্প অল্পই হচ্ছে। তো এখানে যে আমাদের কোপ্তা কারি একদম রেডি, লাউয়ের কোপ্তা, আর এইভাবেই বানালাম। আর এইটা এখন এই যে রসাটা এরকম রাখা হয়েছে, কোপ্তার যে লাউয়ের কোপ্তা বানালে একটু রসা রাখতে হয়, পরে তারপরে শুকিয়ে গেলে আর এতটা থাকেনি, মানে এর মধ্যে সব টেনে নেয়, সেই জন্য এরকম রেখেছি। হয়ে গেছে, এখন ওই যে লাস্টে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু উপর থেকে। নিরামিষ লাউয়ের কোপ্তা কারি বানালে এত টেস্টি লাগে কি বলবো। আর এইদিকে আমাদের পকোড়া হচ্ছে, বেগুনি বেগুনি ভাজছে, ডালটা হচ্ছে, এখন ফোড়ন দিতে হবে। কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজ হলো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আবির্ভাব, তার উপলক্ষে আমি গোপীনাথের কি ভোগ নিবেদন করেছি, ভোগ দর্শন করে নিন। আর আজকে হচ্ছে আজকের দিনে তো মায়াপুরে দেখার মতন, তো এখানে আমি যতটা পেরেছি ভোগ নিবেদন করতে ততটা করেছি, আর ভোগ দর্শন করে নিন। এই যে অন্য, আর এখানে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা বলছি, বেগুনি আর কুমড়ো পকোড়া, আর এখানে লাউয়ের কোপ্তা মানে পকোড়া, লেবু, লবণ, পাঁপড় ভাজা আছে, রুটি আছে, আর এখানে আছে ডাল, ভেন্ডি আলু সবজি, লাউয়ের কোপ্তা কারি, শসা, মিষ্টি, আর এখানে লাউ শাকের চচ্চড়ি, চালতার আচার, আর এখানে মিষ্টি আছে, পায়েস আছে, পুরি। তো এটা দিয়েই আজকে দুপুরে রাজভোগ নিবেদন করলাম, আর ভোগ দর্শন করে নিন। আর এই যে আমাদের গোপীনাথ সুন্দর সিংহার দর্শন করে নিন। তো বন্ধুরা, আজকে এই যে এইগুলো ভোগ নিবেদন করেছিলাম, এখন ভোগ উঠে গেছে, আবার তোমাদেরকে ভোগ দর্শন করে দিচ্ছি। আর আজকে হচ্ছে যে অনেক কিছু হয়েছে, তোমরা সবাই চলে এসো প্রসাদ পেতে আমাদের ঘরে। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে দুপুরের প্রসাদ মানে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন আমার ছেলে প্রসাদ পেয়ে অফিসে চলে গেছে, আর আমরা আজকে তিনজনেই ঘরে আছি। তিনজনে বলতে আমার বৌমা, আমি আর মেয়ে, তিনজনে মিলে আজকে একটু কীর্তন করে নেবো। আর হচ্ছে এখানে আমি না কীর্তন করছি, মানে এখনো ওরা রেডি হচ্ছে, কীর্তন করব। আর আজকের দিনে চারিদিকে বলতে গেলে নাম সংকীর্তন, সব গুরুর মানে কীর্তন এইসব হচ্ছে। আর মায়াপুরে তো দেখার মতো, তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি অধিবাসের দিনে কিরকম হলো, আর কত সুন্দর সেখানে হচ্ছে অধিবাসের সব নগর সংকীর্তন বেরিয়েছে, কত সুন্দর সুন্দর সব সেজেছে। তো আমার তো দেখে মনে হচ্ছিল যে আমি গেলেও ভালো হতো। তো আর আজকে হচ্ছে আমাদের প্রভু কিছুটা ভিডিও নিয়েছে, সেখানের কিরকম সেখানের মুহূর্তটা সেটা শেয়ার করব। আর আজকে সেখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাবের হচ্ছে ব্যাস পূজার উপলক্ষে, মানে সেখানের কিছু মুহূর্ত সেটা শেয়ার করব। আর আমরা এখানে কীর্তন করব, সেখানে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে শিবাশভানবী দেবী দৈতায় কৃপাব্ধয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞানদায়িনে প্রভবে নমো
माधुर्यलोपे मठ श्रीरूपानुगवर्जित श्रीगौर करुणा सिंधु करुणा शक्ति विग्रहाय नमस्तुते। আমাদের এখন কীর্তন হয়ে গেছে আর কিছুটা কীর্তন করেছি, তারপরে পাঠ করলাম সবাই মিলে। আর পাঠ করে তো এখন হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব মায়াপুরের কিছু মুহূর্ত। সেখানে কিরকম ভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ব্যাস পূজা হচ্ছে সেইটাই শেয়ার করছি। আর দেখতে থাকুন ভিডিওটা, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ प्रभु जगतेरनाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ प्रभु जगतेरनाथ लीला चली प्रभु तुम। আমরা কোথায় দাঁড়িয়েছিলাম, কোথায় এসেছি তবুও জানা নাই। দর্শন করল
হরে কৃষ্ণ। আমরা এখন এসেছি বেলপুকুর महापुर मामाबाड़ी नीलाम्बर चक्रवर्ती सविता विग्रह दर्शन करते हैं। हरे कृष्ण। हरे कृष्ण 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 हरे हरे। इन्हें अच्छा नीलाम्बर चक्रवर्ती इन्हें सविता विग्रह हरे कृष्ण 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 माता श्री। हरे कृष्ण कृष्ण हरे हरे। हमारे को पता नहीं अच्छा तो हरे कृष्ण कृष्ण তো বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের সামনে। আর তোমাদেরকে তো মায়াপুরের হচ্ছে কিছু মুহূর্ত মানে দর্শন করিয়েছি। আর সেখানে হচ্ছে যে মায়াপুর চৈতন্য মঠে শিলভক্তি সিদ্ধান্ত ঠাকুরের আর আবির্ভাব ব্যাস পূজা কেমন হলো, কিরকম উৎসব বানানো হয়, সেখানের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমাদের প্রভু হচ্ছে কিছু আরো জায়গায় গিয়েছিল, সেখানে এক জায়গায় গিয়েছিল, সেখানে মহাপ্রভুর মামা বাড়ি, সেখানের কিছু মুহূর্ত নিয়েছে। আর সেখানে প্রভু বলে দিয়েছে যে কোথায় গিয়েছে, তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি মহাপ্রভুর মামা বাড়ি গিয়ে সেখানে একটু মানে দর্শন করিয়েছে ভগবানের। তো আজকে তাহলে ভিডিওটা আমাদের ঘরে কিছু মুহূর্ত মানে কিছু শেয়ার করেছি আর মায়াপুরের কিছু। তো তোমাদের কেমন লাগলো ব্যাস পূজার উৎসবটা, তো তোমরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।